নমস্কার, মেঘের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ 14ই মে বৃহস্পতিবার ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে দুটি গভীর ক্রান্তীয় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাডারে এই যে ভারত মহাসাগরে এক গভীর নিম্নচাপ দেখা যাচ্ছে এবং সাথে যদি আমরা বঙ্গোপসাগরে চলে আসি সেক্ষেত্রে এখানেও দেখতে পারবেন মায়ানমার থেকে পশ্চিম দিকে এখানেও এক গভীর ক্রান্তীয় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী 15ই মে মায়ানমার উপকূলে পৌঁছাবে। এই দুটি গভীর ক্রান্তীয় নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো এই নিম্নচাপ বলয়ের কারণে বা নিম্নচাপের কারণে আজ বৃহস্পতিবার বাংলাদেশ এবং ত্রিপুরা সাথে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা দেখে নেব। তার আগে আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন 14 তারিখ বৃহস্পতিবার সকালবেলা যদি আমরা দেখি সেক্ষেত্রে বাংলাদেশের নোয়াখালী, ভোলা, ফেনী, এদিকে মানিকছড়ি, খাগড়াছড়ি, কাপ্তাই, বান্দরবান এবং কুমিল্লা, আগরতলা, উদয়পুর, অম্বসা, এদিকে নরসিংদী, হোমনা, চাঁদপুর, মাদারীপুর, বরিশাল, চিতলমারি, খুলনা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকার কিছু অংশ, পাবনা, নাটোর, রাজশাহী, করিমপুর, চুয়াডাঙ্গা, এদিকে যশোর, রানাঘাট, কৃষ্ণনগর, সালার, বহরমপুর, রাজশাহীর কিছু অংশ, রামপুর হাট, সিউড়ি, বোলপুর, এদিকে বর্ধমান, দশঘড়া, চন্দ্রকোনা, সারেঙ্গা, চাকুলিয়া, খড়গপুরের কিছু অংশ বা বাড়িপদার কিছু অংশ, এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সাথে যদি আমরা উত্তরে চলে আসি তাহলে পশ্চিমবঙ্গের উত্তরের যেমন দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশ, এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর দুপুরের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণের যে জায়গাগুলি রয়েছে জেলাগুলি সেখানে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে উভয় বাংলার ক্ষেত্রেই উত্তরের জেলাগুলিতে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো যদি আমরা পশ্চিমবঙ্গে চলে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, ধুবড়ি, ফকিরগ্রাম, এই জায়গাগুলিতে, সাথে বাংলাদেশের পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে মেঘলা আকাশ থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে, এদিকে দিনাজপুর, রায়গঞ্জ, রাজমহল, মালদা, বালুরঘাট, এদিকে ইসলামপুর এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংরাম, ভালু, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বাঘমারা, সুনামগঞ্জ, দিরাই, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, বড়লেখা, জৈন্তাপুর, শিলচর, এই যে জায়গাগুলি রয়েছে, ত্রিপুরার আমবাসা, এদিকে মানু, কুমারঘাট, কমলপুর, খোয়াই, চুনারুঘাট, হবিগঞ্জ, নাসিরনগর, কিশোরগঞ্জ, এদিকে ত্রিশাল, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, মোহনগঞ্জ, এদিকে কমলাকান্দা, তারাকান্দা, এদিকে মধুপুর, সরিষাবাড়ি, জামালপুর, ইসলামপুর বা বাহাদুরাবাদ, ফুলছড়ি, চর রাজীবপুর, চিলামারি, এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বিকেলবেলা চট্টগ্রাম, সন্দ্বীপ, এদিকে ফেনী, নোয়াখালী, মানিকছড়ির কিছু অংশ, এদিকে যদি আমরা ত্রিপুরা রাজ্যে আসি উদয়পুর, আগরতলা, অম্বসা, কুমিল্লার কিছু অংশ এবং খোয়াই, কমলপুর, কুমারঘাট, মানু, সাথেই শ্রীমঙ্গল, চুনারুঘাট, ধর্মনগর, কৈলাসশহর, কুলাউড়া, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, মিঠামইন, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ, বড়লেখা, এদিকে বিয়ানীবাজার, হাইলাকান্দি, শিলচর, বদরপুর, জকিগঞ্জ, জৈন্তাপুর, সিলেট, জগন্নাথপুর, দিরাই, কেন্দুয়া, মোহনগঞ্জ, নেত্রকোনা, কমলাকান্দা, রানীকর, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ছাতক এবং আরও যদি আমরা লক্ষ্য করি বাগমারা, ডালু, নালিতাবাড়ি, এই যে জায়গাগুলি রয়েছে, তারকানন্দা, নেত্রকোনা এবং আরও পূর্ব দিকে আসলে জামালপুর,
পশ্চিম দিকে সরিষাবাড়ি, মধুপুর, ময়মনসিংহ, ত্রিশাল, তারপর সারিয়াকান্দি, বগুড়া, কাজীপুর, শিবগঞ্জ, জয়পুরহাট, ঘোড়াঘাট, পীরগঞ্জ, গাইবান্ধা, ফুলছড়ি, বাহাদুরাবাদ, এদিকে রাজীবপুর অর্থাৎ চর রাজীবপুর, রৌমারি, সেলসেল্লা, রংরাম, দাদেঙ্গরি, এদিকে লক্ষ্মীপুর, ধুবড়ি, নাগেশ্বরী, কুড়িগ্রাম, বালাপাড়া, লালমনিরহাট, কালীগঞ্জ, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, কুমারগঞ্জ, বিরামপুর, বালুরঘাট, জয়পুরহাট, গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জ, ধচনা, মিনাপুর, করণদিঘি, হরিপুর, কাটিহার চলে গেল, কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পানির ট্যাঙ্কি, বীরতামোড়, মিরিক, এদিকে মেখলিগঞ্জের কিছু অংশ, ধূপগুড়ি, ফালাকাটা, মাথাভাঙ্গা, কোচবিহার, তুফানগঞ্জ এবং কামাখ্যাগুড়ি, আলিপুরদুয়ার, কালচিনি, মাদারিহাট, ফকিরগ্রাম, বিলাসীপাড়া, এই যে জায়গাগুলি রয়েছে, বঙ্গাইগাঁও, বিজনি, অভয়পুরী, গোয়ালপাড়া, এদিকে যদি আমরা বড়পাটা, স্বার্থেবাড়ি, পাঠশালা, এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং রাত্রিবেলা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের বেশ সম্ভাবনা দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে চলে আসছি দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশ, মেখলিগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কিষানগঞ্জ, এদিকে মালদার কিছু অংশ, নওগাঁ, বগুড়া, নাটোর, রায়গঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, নরসিংদীর কিছু অংশ, হোমনা, এদিকে নোয়াখালী, ফেনী, মানিকছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে বান্দরবান, এই যে জায়গাগুলি রয়েছে, কাপ্তাইয়ের কিছু অংশ, খাগড়াছড়ির কিছু অংশ, আগরতলা, অম্বাসা এবং ত্রিপুরার খোয়াই, কমলপুর, কুমারঘাট, কৈলাসশহর, ধর্মনগর, এই যে জায়গাগুলি রয়েছে, কাতলিছড়া, হাইলাকান্দি, বদরপুর, এদিকে জকিগঞ্জ, শিলচর, এদিকে বিয়ানীবাজার, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চুনারুঘাট, হবিগঞ্জ, এদিকে নবীগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, সিলেট, জৈন্তাপুর, সুনামগঞ্জ, রানীকর, জামালগঞ্জ, মোহনগঞ্জ, কমলাকান্দা, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাটিয়াদি, বাজিতপুর, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হোমনা, তারপর এদিকে আসলে মানিকগঞ্জ, নাগপুর, টাঙ্গাইল, শাহজাদপুর, সিরাজগঞ্জ, এদিকে ঘাটাইল, রায়গঞ্জ, কাজীপুর, শেরপুর, নন্দীগ্রাম, সিংড়া, আহসানগঞ্জ, এদিকে জামালপুর বললামই, ইসলামপুর, বাহাদুরাবাদ, ফুলছড়ি, গাইবান্ধা, রাজীবপুর, চিলমারি, রৌমারি, সেলসেল্লা, রংরাম, ডালু, এদিকে নালিতাবাড়ি, কমলাকান্দা, নেত্রকোনা, বাগমারা, এই যে জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং 15 তারিখ অর্থাৎ শুক্রবার ভোরবেলা যদি আমরা দেখি, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, সিউড়ি, এদিকে ভদ্রক, রাজশাহী এবং উত্তরের জেলা শিলিগুড়ি, ইসলামপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, ফকিরগ্রাম, বঙ্গাইগাঁও, এদিকে গোয়ালপাড়া, বড়পেটা, গুয়াহাটি, এই যে জায়গাগুলি রয়েছে, সাথে বাংলাদেশের পঞ্চগড়, এদিকে ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, দিনহাটা, ধুবড়ি, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, এদিকে করিমপুর, নাটোর, ময়মনসিংহ, নেত্রকোনা, দিরাই, সুনামগঞ্জ, জৈন্তাপুর, সিলেট, বড়লেখা, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, আগরতলা, অম্বাসা, উদয়পুরের কিছু অংশ, বান্দারবন, থানচি, এই যে জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। এবং দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ভারত মহাসাগরে যে গভীর ক্রান্তীয় নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এই দেখতে পাচ্ছেন, এবং বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এই দুই নিম্নচাপ এবং কবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তার বিস্তারিত আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।